সিরিয়ায় গত ৩ দিনে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিকসহ ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদের পতনের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতা। সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার, যখন সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাটাকিয়া ও জাবলে হতে নিরাপত্তারক্ষীদের ঘাঁটিতে হামলা চালায় আসাদ সমর্থক সেনারা। এতে বেশ কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ও শনিবার সিরিয়ার নিরাপত্তারক্ষীরা লাটকিয়া, জাবলে ও বানিয়াসে পাল্টা হামলা চালায়। এই অভিযানে কিছু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীও অংশ নেয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, ৩ দিনে অন্তত ৮৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা রক্ষী বাহিনীর ২৩১ জন এবং আসাদ সমর্থক ২৫০ জন সেনা নিহত হয়েছেন। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩১১ জন। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদ্রোহী দল হায়াত তাহরির আল শামসের নেতা আহমেদ আল শারা সিরিয়ার শীর্ষ নেতা হন। তবে আসাদের সেনাদের একটি অংশ নতুন সরকারের কাছে আত্মসমর্পণ না করে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সংখ্যালঘু আলাওয়াইদ সম্প্রদায়ের মানুষ। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই সম্প্রদায়ের ছিলেন, যারা সিরিয়ার জনসংখ্যার মাত্র ১০%। বিদ্রোহীদের একটি অংশ তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কারণ আসাদের শাসনামলে সুন্নি জনগোষ্ঠীর উপর দমন পীড়নের জন্য আলাওয়াইদ সেনাদের দায়ী করা হয়। আসাদের পতনের পর সিরিয়ায় নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। নতুন সরকার সেনাবাহিনী ও পুলিশ বাহিনী ভেঙে দিয়েছে, ফলে হাজার হাজার কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন। এর ফলে অসন্তোষ আরও বাড়ছে। বিশ্লেষকদের মতে, বিদেশি যোদ্ধাদের সরিয়ে এবং গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন ছাড়া সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে। বর্তমান পরিস্থিতি দেশটিকে আরেকটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।